ক্লাস 12 দেখো তোমাদের এখন যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে তোমার বাইনারি অপারেশনেরই একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে তোমার সংযোজন ছক বা কম্পোজিশন টেবিল। এবার সংযোজন ছক বা কম্পোজিশন টেবিল বলতে আমরা কি বুঝি? যদি এস যদি একটা নন এমটি সেট হয়, তাহলে এস সেটের উপর যদি একটা বাইনারি অপারেশন যদি স্টার হয়, তাহলে স্টার এই বাইনারি অপারেশনটাকে যদি এই সেটের ওপর একটা ছকের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি, তাহলে সেই ছকটাকে আমরা বলবো সংযোজন ছক বা কম্পোজিশন টেবিল। মানে বাইনারি অপারেশন স্টারকে, স্টার হচ্ছে যে কোনো একটা বাইনারি অপারেশন, যদি আমরা এই এস সেটের ওপর এই বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়াটাকে একটা ছকের সাহায্যে প্রকাশ করতে পারি, তাহলে সেই ছকটাকে আমরা বলবো সংযোজন ছক বা কম্পোজিশন টেবিল। ধরি আমরা এস সেটের পদগুলো হচ্ছে ধরো x1 x2 করে xn পর্যন্ত আছে, আর স্টার হচ্ছে কি এস সেটের উপর একটা দ্বিপদ প্রক্রিয়া। তাহলে যে ছকটা আমরা তৈরি করব সেই ছকে দেখো প্রথমে এখানে আমরা এই অপারেশনটা স্টার বাইনারি অপারেশনটা লিখব, তারপর এই ছকের দেখো এই যে ওপরের যে রো, এই ওপরের রোটা এখানে x1 x2 এই করে 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 xn এরকম থাকবে, আর নিচে যে কলাম বরাবর, এই কলাম বরাবর দেখো আমরা x1 x2 এরকম এরকম করে xn এরকম থাকবে, ঠিক আছে। এবার যে x1 স্টার x1 মানে এই x1 এর সঙ্গে x1 এর স্টার দ্বিপদ প্রক্রিয়া দিয়ে যে পদটা আমরা পাবো সেটা এখানে হবে, আবার x1 স্টার x2 যেটা হবে সেটা এখানে হবে, x2 স্টার x1 যেটা হবে সেটা এখানে হবে। মানে এইভাবে আমরা যে বাইনারি অপারেশনটা দিয়ে যে নতুন নতুন পদগুলো পাবো, সেই পদগুলো কিন্তু এই ছকের মধ্যে বসে যাবে। তাহলে এই একটা ছকের সাহায্যে তোমার এই বাইনারি অপারেশনটাকে প্রকাশ করানো হলো বা বোঝানো হলো, তাহলে এই ছকটাকে আমরা বলবো সংযোজন ছক বা কম্পোজিশন টেবিল। আচ্ছা, তার আগে আমরা যে আরও দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে অ্যাডিশন মডিউলো এন। অ্যাডিশন মডিউলো এন বলতে আমরা কি বুঝি? অ্যাডিশন মডিউলো এন। অ্যাডিশন মডিউলো এন বলতে আমরা কি বুঝি? ধরো এটাকে আমি লিখি এখন প্লাস এন, ধরো এ মানে অ্যাডিশন মডিউলো এন বি, এ বি হচ্ছে গিয়ে এস সেটের অন্তর্গত দুটো পদ। এই এ অ্যাডিশন মডিউলো এন বি এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে এর সঙ্গে বিকে যোগ করে যোগফল যেটা পাবো সেটাকে এন দিয়ে ভাগ করার পর যেই ভাগশেষটা থাকবে সেটাই হচ্ছে গিয়ে এটা সমান তাই হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো যদি আমরা লিখি ধরো 5 অ্যাডিশন মডিউলো 4 9, অ্যাডিশন মডিউলো 4 9, 5 অ্যাডিশন মডিউলো 4 9, তাহলে এটা মানে কত হবে? 5 আর 9 যোগ করে আমরা কত পাচ্ছি? 14। এবার 14কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 3 4 12, 12 মানে 2, 14 থেকে 12 মাইনাস করলে 2 থাকবে, এই 2কে তো আর 4 দিয়ে যাবে না, তাই ভাগশেষ থাকছে 2, তাহলে এটা সমান হবে হচ্ছে 2। যদি 9 প্লাস 9 মডিউলো 9 প্লাস মানে 9 অ্যাডিশন মডিউলো 5 6, 9 অ্যাডিশন মডিউলো 5 6, এটার মানে কত হবে? 9 আর 6 যোগ করলে কত হচ্ছে? 15। এবার 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 3 5 15, তাহলে কত হচ্ছে? 0, তাহলে এটা সমান হবে হচ্ছে 0, ঠিক আছে। এবার এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো এন। এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো এন। মাল্টিপ্লিকেশন মডিউলো এন বলতে কি বুঝি? একই রকমভাবে ধরো এখানে প্লাস এন হচ্ছে তো ওখানে ক্রস এন, মাল্টিপ্লিকেশন মডিউলো এন। মাল্টিপ্লিকেশন মডিউলো এন বলতে আমরা কি বুঝি? মাল্টিপ্লিকেশন মডিউলো এন হচ্ছে গিয়ে এ ক্রস এন বি, এর মানে বোঝাচ্ছে যে এ আর বি কে গুণ করে যে গুণফলটা পাবো সেই গুণফলকে এন দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেটাই হচ্ছে এর মান। অর্থাৎ 5
অ্যাডিশন মডিউলো 3 যদি 4 আমরা নিই তাহলে এটা সমান কত হবে? 4 আর 5 গুণ করলে 20 হচ্ছে। এবার 20কে তোমরা 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 2 হচ্ছে, তাহলে এটা সমান হবে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা অ্যাডিশন মডিউলো n। ঠিক আছে, সরি মাল্টিপ্লিকেশন মডিউলো n। আগেরটা ছিল অ্যাডিশন মডিউলো n, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো n। এর জায়গায় যেকোনো 3 4 যে কোনো সংখ্যা তোমরা বসাবে, এইভাবে আমরা পাবো। আরেকটা উদাহরণ ধরো 7 মাল্টিপ্লিকেশন মডিউলো 3 5 যদি আমরা করি, তাহলে এটা কত হবে? 5 7 35, 35কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 অক্ষে 3, 5 গেল, 3 অক্ষে 3, 2 বসবে, তাহলে এটাও সমান 2 হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি তোমার মাল্টিপ্লিকেশন মডিউলো n। আচ্ছা, এবার তোমাদের যেটা আর কি দেখাবো, যে যখন আমরা সংযোজন ছক আমরা তৈরি করব, আমরা একটা অঙ্ক দিয়ে বুঝবো। যদি সংযোজন ছক আমরা তৈরি করি, তাহলে সেই ছক থেকেই আমরা বলতে পারবো যে ওই প্রক্রিয়া যেটার দ্বারা আমরা সংযোজন ছকটা পেলাম সেটা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কিনা, সেটা বিনিময় কিনা, তার একসম উপাদান কি, তার পদগুলো বিপরীত পদগুলো কি, সব কিছু আমরা সেই ছক দিয়ে বুঝতে পারবো। দেখো, একটা অঙ্ক নিয়ে আমরা বোঝাচ্ছি। অঙ্কটা হচ্ছে গিয়ে, ধরো আমরা একটা সেট নিলাম, ধরো আমরা একটা সেট নিলাম, সেটা হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, এই সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া, একটি প্রক্রিয়া আমরা স্টার নিলাম। এই সেটের উপর একটি প্রক্রিয়া হচ্ছে স্টার, সেটা নিম্নলিখিত হবে সংজ্ঞাত। কি হবে সংজ্ঞাত? যে a স্টার b, দিস ইজ ইকুয়াল টু ab মডিউলো 5, ab মডিউলো 5, অর্থাৎ মাল্টিপ্লিকেশন মডিউলো 5। a স্টার b কিভাবে সংজ্ঞাত? ab মডিউলো 5। আচ্ছা, তাহলে সব ab, এখানে সব ab বিলংস টু a এর জন্য। ঠিক আছে, তাহলে দেখাতে হবে কি যে এর ওপর স্টার প্রক্রিয়ার জন্য বিভাজন ছক তৈরি করতে বলেছে। যে এই সেটার উপরে স্টার প্রক্রিয়ার জন্য একটা বিভাজন ছক তৈরি করো, বিভাজন তৈরি করো এবং ছক থেকে দেখাও যে 1 নম্বর কি বলেছে, ছক থেকে দেখাও যে এই যে গুণ মডিউলো 5, গুণ মডিউলো 5 একটি দ্বিপদ প্রক্রিয়া, একটি দ্বিপদ প্রক্রিয়া। গুণ মডিউলো 5 একটি দ্বিপদ প্রক্রিয়া। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে যে যে স্টার দ্বিপদ প্রক্রিয়া, এটা হচ্ছে এর ওপর বিনিময়যোগ্য, এর ওপর বিনিময়যোগ্য। এর ওপর বিনিময়যোগ্য। ঠিক আছে, আর 3 নম্বর বলেছে দেখাতে, 3 নম্বর দেখো বলেছে যে এই যে এর ওপর গুণ মডুলো 5 এর জন্য একসম উপাদান হয় 1, মানে স্টার এর জন্য এটা কি হলো, এর ওপর যে এই প্রক্রিয়াটা, এর জন্য একসম উপাদান হচ্ছে গিয়ে 1 দেখাতে বলেছে, একসম উপাদান হচ্ছে 1। আর 4 নম্বর কি বলেছে দেখাতে, 4 নম্বর বলেছে যে এর প্রত্যেক পদ ইনভার্টিবল, এর প্রত্যেক পদ ইনভার্টেবল, এর প্রত্যেক পদ ইনভার্টেবল। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কি দেখাবো যে এই যে এ সেটটা, এই সেটের ওপর স্টার দিয়ে একটা প্রথম আমরা সংযোজন ছকটা তৈরি করবো। তাহলে এগুলো ভালো করে দেখে নিলে যে কি কি চেয়েছে, যে স্টার হচ্ছে কি দ্বিপদ প্রক্রিয়া, প্রথম সংযোজন ছক তৈরি করতে বলেছে, তারপর দেখাতে বলেছে স্টার হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, তারপর দেখাতে বলছে যে এটা বিনিময়যোগ্য, মানে কমিউটেটিভ ল হোল্ড করছে, আর তারপর 3 নম্বর হচ্ছে যে স্টারে একসম উপাদান আছে সেটা 1, আর 4 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা পদ এর ইনভার্টেবল। আচ্ছা, এখান থেকে দেখো একটা এই সংযোজন ছক থেকে আমরা কি করে এই সবগুলোর অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ছকটা তৈরি করি, ছকটা তৈরি করছি, দেখো কিভাবে। এখানে দেখো এটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন মডিউলো, এখানে কি বলেছিলাম, মাল্টিপ্লিকেশন মডিউলো 5।
মাল্টিপ্লিকেশন মডিউলো 5, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 2 3 4 আমরা নিয়ে নেব। আচ্ছা, তারপরে এখানেও আমরা সেটটা তৈরি করবো। দেখো 1 2 3 4। এবার সংযোজন ছকটা যে তৈরি করছি আমরা, দেখো সেটটা ছিল 1 2 3 4, ঠিক আছে। তাহলে 1 গুণ 1 মানে 1 হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে একই পাবো আমরা। 2 3 অক্ষে 3 4 অক্ষে 4, ঠিক আছে। আবার দেখো এই যে 2 অক্ষে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 6 যখনই হচ্ছে 6কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হচ্ছে 1, তাহলে এখানে 1 হবে। 4 দুগুণে 8 8কে যখন আমরা 5 দিয়ে ভাগ করছি তখন কি হবে 3 হচ্ছে। আবার দেখো 3 অক্ষে 3 3 দুগুণে 6 মানে 1 হয়ে যাবে। 3 3কে 9 মানে এখানে 4 হয়ে যাবে। 3 4 12 12কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 2 অবশেষ থাকবে, 2 ভাগশেষ থাকবে। আচ্ছা 4 অক্ষে 4, এবার 4 দুগুণে 8 8কে যখন আমরা 5 দিয়ে ভাগ করছি তখন এখানে 3, আর 4 3 4 12 12কে যখন 5 দিয়ে ভাগ করছি 2 ভাগশেষ থাকছে, তাহলে 2 4 4 16 16কে যখন 5 দিয়ে ভাগ করছি 3 5 15 বা 16 থেকে 15 মাইনাস হলে 1 থাকছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে মাল্টিপ্লিকেশন মডিউলো 5 এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার দ্বারা আমরা এই যে পদগুলো অর্থাৎ এ ক্রস এ সেটের উপর যে প্রক্রিয়াটা যখন আমরা করলাম তখন যে নতুন পদগুলো পেলাম, নতুন পদগুলো হচ্ছে 1 2 3 4। দেখ 1 2 3 4 এর বাইরে আর কোনো পদ কিন্তু নেই। এখানে যতগুলো পদ আমরা পেয়েছি প্রত্যেকটা পদই কিন্তু এ সেটের অন্তর্গত, অর্থাৎ এ ক্রস এ থেকে কিন্তু এ সেটের মধ্যেই যাচ্ছে। এই যে দ্বিপদ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা দ্বারা আমরা যে নতুন পদগুলো পেলাম সবকটা পদই কিন্তু এ সেটের অন্তর্গত। তাহলে এই যে প্রক্রিয়াটা এটা হয়ে গেল দ্বিপদ প্রক্রিয়া। তো আমরা এই সংযোজন ছক থেকে আমরা দেখিয়ে দিলাম যে এই প্রক্রিয়াটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই যে মূল যে কর্ণটা, এই যে মূল কর্ণটা, এই মূল কর্ণটার এই পাশ আর এই পাশ প্রতিসম। দেখো এখানে 2 আছে 2, এখানে 3 1, দেখো 3 1, 4 3 2 4 3 2 প্রতিসম হচ্ছে। মানে এই কর্ণটার উপর দিকে যেরকম ভাবে সংখ্যাগুলো সাজানো আছে নিচের দিকেও সে একই রকম ভাবে সংখ্যাগুলো সাজানো প্রতিসম ভাবে। মানে এইভাবে যদি আমরা উল্টে ভাঁজ করে দিই তাহলে এটা একটার সঙ্গে আরেকটা মিশে যাচ্ছে। তাহলে এই যে প্রতিসম হয়ে যাচ্ছে মুখ্য কর্ণ বরাবর, তার জন্য আমরা কি বলতে পারি, এই যে প্রক্রিয়াটা এটা বিনিময় সূত্র মেনে চলছে। যদি এই সংযোজন ছক থেকে আমরা পাই যে মুখ্য কর্ণ বরাবর ওই ছকটা প্রতিসম হচ্ছে তাহলে সেটা আমরা বলবো যে এটা হয়ে গেল, তাহলে এটা বিনিময় সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলছে, বিনিময় সূত্র মানে, ঠিক আছে। তাই 2 নম্বরে আমাদের এটাই চেয়েছিল যে এটা দ্বিপদ প্রক্রিয়া এর উপর বিনিময়যোগ্য, তাই এটা বিনিময়যোগ্য হয়ে গেল। এবার 3 নম্বরে কি চেয়েছে যে এর উপর গুণ মডিউলো 5 এর জন্য একসম উপাদান হচ্ছে 1। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথমেই যে আমরা যে পদগুলো ছকটা এই রোটা পেয়েছি, এই রোর সঙ্গে উপরের রোটা এক হুবহু এক, দেখো হুবহু এক। আর একদম বাঁদিকে যে কলমটা আমরা পেয়েছি এই কলমটা আর এই যে কলমটা পুরো এক। আর এই রো আর কলম কোথায় গিয়ে মিলিত হচ্ছে, একে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এখানে এক হয়ে গেল হচ্ছে তোমার একসম উপাদান। অর্থাৎ সংযোজন ছকে প্রথম যে রোটা সে যদি একদম উপরের রোটার সঙ্গে মিলে যায়, আর প্রথম যে কলমটা সেটা যদি একদম বাঁদিকের কলমের সঙ্গে মিলে যায় এবং ওই রো আর কলম তাহলে যেই পদটাতে ছেদ করবে সেই পদটাই হয়ে যাবে তার একসম উপাদান। তাহলে একসম উপাদানটা হয়ে গেল হচ্ছে 1। এরপর কি বলেছে যে এর প্রত্যেক পদ ইনভার্টেবল। এবার এই যে একসম উপাদান 1 আমরা সংযোজন ছক থেকেই বলবো। এই সংযোজন ছকে দেখো যে প্রত্যেক রোতে কিন্তু 1 আছে। দেখো এই রোতে এখানে 1 আছে,
এই রোতে এখানে 1 আছে, এই রোতে এখানে 1 আছে, এই রোতে এখানে 1 আছে। আর প্রত্যেক কলামেও 1 আছে। দেখো এই কলামে এখানে 1 আছে, এই কলামে এখানে 1 আছে, এই কলামে এখানে 1 আছে, এই কলামে এখানে 1 আছে। তাহলে যেহেতু এই একসঙ্গ উপাদান বা আইডেন্টিটি এলিমেন্টটা প্রত্যেক রো আর প্রত্যেক কলামে পাচ্ছি, তাই এখানে যতগুলো পদ আছে প্রত্যেক পদের বিপরীত আছে, অর্থাৎ প্রত্যেকটা পদ হচ্ছে ইনভার্টেবল। ঠিক আছে, তাহলে এই সংযোজন ছক বা কম্পোজিশন টেবিল থেকে আমরা কিন্তু এই উত্তরগুলো এইভাবে বলবো। ঠিক আছে, বুঝছি এইভাবে আমাদের লিখে বলতে হবে। তাহলে বোঝা গেল উত্তরগুলো আমরা পেয়ে গেলাম। এরপর আমরা একটা অঙ্ক করব, সে অঙ্ক দিয়ে আমরা মোটামুটি সবগুলোই কভার হবে। অঙ্কটা হচ্ছে, অঙ্কটা দেখো বলেছে যে একটা সেট আমরা নিলাম r-1, অর্থাৎ বাস্তব সংখ্যার যে সেট তার থেকে আমরা -1টাকে বাদ দিয়ে দিয়েছি, -1 বাদে বাকি যে সব পদগুলো আছে প্রত্যেকটা। এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া সার্কেল, এই সেটটার উপর একটা দ্বিপদ প্রক্রিয়া সার্কেল নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। কিভাবে সংজ্ঞাত? যে এ সার্কেল বি এটা সমান হচ্ছে a প্লাস বি প্লাস এ বি। এটা হচ্ছে একটা সেট। এই সেটের উপরে তোমার এই সার্কেল যে তোমার দ্বিপদ প্রক্রিয়াটা সেটা কিভাবে সংজ্ঞাত? যে এ সার্কেল বি is equal to a plus b plus ab for all ab belongs to r-1। এবার দেখাতে বলছে 1 নম্বর কি দেখাতে বলেছে? 1 নম্বর দেখাতে বলেছে যে r-1 এর উপর সার্কেল প্রক্রিয়া বিনিময়যোগ্য কিনা, বিনিময়যোগ্য ও সংযোজযোগ্য, সংযোজন সূত্রে মেনে চলে কিনা। এটা বিনিময়, এর বিনিময়যোগ্যতা আর হচ্ছে সংযোজতা, আর হচ্ছে এর সংযোজতা, এটা আলোচনা করতে বলছে। অর্থাৎ এই সার্কেলটা এই সেটের উপরে বিনিময়যোগ্য কিনা আর সংযোজ্য কিনা, সংযোজ্য কিনা। আর 2 নম্বর বলেছে যে 2 নম্বর বলেছে যে একসম উপাদানটা নির্ণয় করতে বলেছে। একসম উপাদান নির্ণয় করো যদি অস্তিত্ব থাকে, যদি অস্তিত্ব থাকে। আর 3 নম্বর কি বলেছে? দেখাও যে r-1 সেটের উপর প্রত্যেক পদ ইনভার্টেবল, মানে এই সেটের উপর প্রত্যেক এই সেটের উপর প্রত্যেক পদ ইনভার্টেবল। তাহলে প্রথমে দেখো আমাদের কি করতে হবে? এই যে সার্কেল এটা দ্বিপদ প্রক্রিয়া বলে দিয়েছে, এবার দেখাতে হবে এটা কমিউটেটিভ ল হোল্ড করছে আর অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে, অর্থাৎ বিনিময়যোগ্য এবং সংযোজন সূত্র মেনে চলছে। তাহলে আমরা কি নিই? আমাদের যদি এরা বিনিময়যোগ্য দেখাতে হয় তাহলে কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে a circle b is equal to b circle a for all a b belongs to r-1 এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। তাহলে যদি আমরা a সার্কেল b নিই, তাহলে a সার্কেল b কিভাবে ডিফাইন করা আছে? a প্লাস b প্লাস ab। আর যদি আমরা b সার্কেল a নিই, তাহলে b সার্কেল এটা কিভাবে ডিফাইন করব? প্রথমে b তারপরে a প্লাস b a। এবার দেখো a প্লাস b ও যা b প্লাস e ও তাই আমরা জানি, অর্থাৎ এটাকে আমরা a প্লাস b একেবারে 2 যোগ 3 ও যা 3 যোগ 2 ও তাই। তাহলে যেহেতু এটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, আচ্ছা প্লাস এটা a b এর জায়গায় আমরা a b লিখতে পারি, কারণ 2 গুণ 3 ও যা 3 গুণ 2 ও তাই। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে গেলাম আমরা কি? যে a সার্কেল b is equal to b সার্কেল a। তাহলে এটা কি হয়ে গেল? সার্কেলটা কি হয়ে গেল? বিনিময়যোগ্য। সার্কেলটা হয়ে গেল বিনিময়যোগ্য। এবার আমাদের দেখাতে হবে যে সংযোগ সূত্র মেনে চলছে, অর্থাৎ সংযোজতা মেনে চলছে। তাহলে আমরা কি দেখাবো?
তাহলে আমরা ধরে নিই যে এই r মাইনাস মাইনাস ওয়ান এ বি সি এই বিলংস টু r মাইনাস মাইনাস ওয়ান। এবার দেখো কি হচ্ছে, আমরা নিচ্ছি এ সার্কেল বি সার্কেল সি। তাহলে এ সার্কেল বি সার্কেল সি মানে কি? বি সার্কেল সি মানে হচ্ছে বি প্লাস সি প্লাস বি সি। ঠিক আছে, এবার এটা এ সার্কেল বি প্লাস সি বি সি, তার মানে কি এ প্লাস বি প্লাস সি প্লাস বি সি প্লাস এ ইন্টু বি প্লাস সি প্লাস বি সি। যেহেতু এখানে বি এর যা দ্বিতীয় পদটা হচ্ছে এটা, এই প্রথম পদ সার্কেল দ্বিতীয় পদ মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস বি সি প্লাস এ বি প্লাস এ সি প্লাস এ বি সি পেয়ে যাচ্ছি। এবার আমরা করছি কি, যে এ সার্কেল বি সার্কেল সি এটা নিয়ে। তার প্রথমে এ সার্কেল বি, এটার কাজটা প্রথমে হবে। এ সার্কেল বি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি সার্কেল সি। এবার এইটার প্রথম পদ আর দ্বিতীয় পদ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, অর্থাৎ এ প্লাস বি প্লাস এ বি ইন্টু সি। এবার এটাকে তখন আমি যদি সরল করি, তাহলে এ প্লাস বি প্লাস সি, সিটা আগে নিয়ে এলাম, প্লাস এ বি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ বি সি। তাহলে এইটা আর এটা কি এক হচ্ছে? দেখো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ বি সি, এখানেও তাই এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ বি সি। তার মানে এটা সমান এটা হচ্ছে। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে এ সার্কেল বি সার্কেল সি দিস ইকুয়াল টু এ সার্কেল বি সার্কেল সি। অর্থাৎ এই সার্কেল যে দ্বিপদ প্রক্রিয়া সেটা সংযোজন সূত্র মেনে চলছে, অর্থাৎ সংযোজন প্রক্রিয়া মেনে চলছে। ঠিক আছে, এরপর কি দেখাতে বলেছে, যে একসম উপাদানটা নির্ণয় করতে বলেছে যদি অস্তিত্ব থাকে। দেখি একসম উপাদান বের হয় কিনা। মনে করি একসম উপাদানটি হচ্ছে ই। তাহলে যদি একসম উপাদান ই হয়, তাহলে আমরা কি জানি যে এ স্টার ই দিস ইকুয়াল টু ই স্টার এ ইজ ইকুয়াল টু এ হবে, যেখানে এ বিলংস টু তোমার আর মাইনাস মাইনাস ওয়ান। তাহলে এ স্টার ই দিস ইকুয়াল টু এ। তাহলে এ স্টার ই এখানে যে ডিফাইন করা আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এটা ইমপ্লাই করছে যে এ প্লাস ই প্লাস এ দিস ইকুয়াল টু এ। এটা ইমপ্লাই করছে, এখন এটা যদি এদিকে নিয়ে চলে যায়, ই ইন্টু ওয়ান প্লাস এ দিস ইকুয়াল টু এ মাইনাস এ। এটা ইমপ্লাই করছে ই ইন্টু ওয়ান প্লাস এ দিস ইজ ইকুয়াল টু জিরো। এবার দেখো এ হচ্ছে গিয়ে সরি ওয়ান প্লাস এ, এখানে দেখো এ হচ্ছে গিয়ে বিলংস টু আর মাইনাস মাইনাস ওয়ান, অর্থাৎ এর মানটা কিন্তু মাইনাস ওয়ান হতে পারে না। মানে বাস্তব সংখ্যার সেট থেকে মাইনাস ওয়ান বাদ দিয়ে বাকি যে সেটটা, সেই সেটের পদ হচ্ছে কি তোমার এ। তাহলে যেহেতু এ মাইনাস ওয়ান হতে পারে না, তাহলে এই পার্টটা কখনোই জিরো হবে না, এই পার্টটা কখনোই জিরো হবে না। তাহলে আমরা কি হয়ে যাচ্ছি, দিস ইমপ্লাই হচ্ছে কি ই ইজ ইকুয়াল টু জিরো। তার মানে আমরা একসম উপাদানটা পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে জিরো। তার মানে এই যে দ্বিপদ প্রক্রিয়াটা আর সেটের উপর যেটা আর একটা একসম উপাদান আছে এই সেটের উপর, সেই একসম উপাদানটা হচ্ছে কি জিরো। ঠিক আছে, এবার বলছে যে দেখাও যে প্রত্যেক পদ ইনভার্টেবল, অর্থাৎ প্রত্যেকটা পদ তাদের বিপরীত আছে। ধরে নিই এ হচ্ছে গিয়ে একটা পদ বিলংস টু আর মাইনাস মাইনাস ওয়ান। এবার ধরে নিই বি হচ্ছে গিয়ে এর ইনভার্স। তাহলে এখান থেকে আমরা যদি এ বি এর ইনভার্স সরি বি যদি এর ইনভার্স হয়, তাহলে আমরা কি পাবো, এ সার্কেল বি ইজ ইকুয়াল টু বি সার্কেল এ দিস ইকুয়াল টু জিরো। জিরোটা কি, এটা হচ্ছে একসম উপাদান। আগে আমরা দেখালাম যে একসম উপাদানটা হচ্ছে গিয়ে জিরো।
আচ্ছা, তাহলে এ সার্কেল বি হচ্ছে গিয়ে 0, তাহলে এ সার্কেল বি হচ্ছে গিয়ে 0, তাহলে এ সার্কেল বি কিভাবে ডিফাইন করা আছে? দিস ইজ হচ্ছে কি এ প্লাস বি প্লাস এ বি, দিস ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো বি আমরা কমন নিচ্ছি, ইন্টু 1 প্লাস এ, দিস ইকুয়াল টু মাইনাস এ, এই এটাকে এদিকে নিয়ে চলে এলাম। এখান থেকে আমরা পাচ্ছি বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই 1 প্লাস এ। এবার দেখো এই বাই আমরা 1 প্লাস এ লিখতে পারি, যেহেতু এ নট ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ এ সেটটা তো এই সেটে, এ পদটা তো এই সেটের অন্তর্গত, তাহলে এই সেটের মধ্যে মাইনাস 1টা নেই, তাহলে এর মান কখনোই মাইনাস 1 হতে পারে না। যেহেতু এর মান মাইনাস 1 হবে না, সেহেতু এ যাই হোক না কেন এই পার্টটা কখনোই 0 হবে না, অর্থাৎ বাই 0 কখনোই আমরা পাবো না। তাহলে বি আমরা একটা পদ পাচ্ছি এ বাই 1 প্লাস এ, সেটা একটা বাস্তব সংখ্যা হবে এবং সেই বাস্তব সংখ্যাটা এর মধ্যেই থাকবে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এ যে পদ, এ যে কোনো একটা পদ যদি আমরা নিই তার একটা বিপরীত থাকছে, সেই বিপরীতটা হচ্ছে কি এ ইনভার্সটা আমরা কি পেয়ে গেলাম, এখানে লিখি, তাহলে এ ইনভার্সটা আমরা পেয়ে গেলাম মাইনাস এ বাই 1 প্লাস এ, ঠিক আছে? এরকম তোমাদের অনেক অঙ্ক থাকবে, বইতে আছে, তোমরা সেগুলো সব নিজেরাই করতে পারবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এত অবধি রইল।